আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, ভালো আছেন? জি ভাই, ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, বর্তমানে ছাত্ররা যে আন্দোলন করতেছে, এই আন্দোলন সম্পর্কে আপনার কোনো মতামত আছে? অযৌক্তিক আন্দোলন। কেন ভাই অযৌক্তিক আন্দোলন কেন হবে? সব স্টুডেন্ট তো নামতেছে না ভাই, যারা পড়ে নাই, যারা আসলে পড়াশোনায় উদাসীন ছিল, যারা ভাবছে অটো পাস হবে, কোনো রকম আগের দিন রাত্রে পড়াশোনা করে পাস করবে, ওরাই এই আন্দোলন করতেছে। কারণ ওরা পড়া শেষ করতে পারে নাই, শুধু টেস্ট পেপার আর সাজেশনের উপরে নির্ভর করে পড়াশোনা করছে। মিলন সাহেবের সময় যখন আমরা পড়ছিলাম, তখন আমরা পুরো বই পড়া লাগতো। আপনি জানেন, আমরা তো যখন ক্লাস 8-এ পড়ি, তখন হুট করে আমাদেরকে গ্রামার এনে দিছে। জানেন, তখন আমাদের গ্রামার পড়তে এত সমস্যা হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে আমাদের 1 বছরের মধ্যে সেই গ্রামারটা আমরা সব ঠিক করে ফেলছি। এখনকার পোলা পাইনি একটু কষ্ট করতে চায় না। আমরা এমনও পরীক্ষা দেখছি, IMGPA 5, অবশ্যই আপনি সেটা শুনছেন, এরকমও আমরা পরীক্ষা দেখছি, তাই না? তাইলে এখনকার স্টুডেন্টের মেধা এত নিম্নে, আপনি বিলিভ করবেন না। আমরা যখন এই সব পোলা পাইন যখন ন্যাশনাল ভার্সিটি থেকে বা বিভিন্ন ভার্সিটি থেকে পাশ করে বের হয়, তারা চাকরি পায় না, তারা বেকার থাকে, তারা ঘুরে ফিরে খায় দায় এগুলা করে। তাই না, আপনি পড়াশোনা প্রপার না করলে আপনি তো ফেল করবেনই। এখন সেটার জন্য আপনি যদি আন্দোলন করেন পড়াশোনা না করে, তাহলে তো হবে না। এখানে গার্জিয়ানদেরকে আসলে তার ছেলেদেরকে দেখতে হবে, ছেলেমেয়েদেরকে দেখতে হবে তারা কেমন পড়াশোনা করে, তাদের গাইডলাইন দিতে হবে ঠিক মতো, না হলে তো তারা এরকম করবেই। এখানে যেটা বিষয়, মূলত যেটা বিষয় সেটা হচ্ছে যে বৃষ্টির পানিতে প্রায় ম্যাক্সিমাম জায়গায় সেই ডুবে কথাটা গেছে। বলছি, শুনেন আমার কথা শুনেন। এখানে মন্ত্রীর একটা ভুল আছে, সেটা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এই এরিয়াটাতে পরীক্ষা না নেওয়াটাই দরকার ছিল। তাদের জন্য প্রয়োজনে পরবর্তীতে আলাদা প্রশ্ন দেওয়া দরকার ছিল। ওই এলাকার মানুষ খুবই এখন সমস্যা, সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে যাচ্ছে ত্রাণ দেওয়ার জন্য। ওইখানে পরীক্ষা নেওয়া অযৌক্তিক, ওইখানে পরীক্ষাটা নেওয়া টোটালি অযৌক্তিক। এখানে এখন আপনি হয়তো দেখছেন কিনা জানি না, সরকার কিন্তু চট্টগ্রাম অঞ্চলে পরীক্ষাটা বাতিল রাখছে এবং সারা দেশে পরীক্ষা হচ্ছে, শুধু চট্টগ্রাম অঞ্চলে পরীক্ষাটা বাতিল, এটা জানেন? আচ্ছা, আমার প্রশ্নটা হলো, দেখতেছি আন্দোলনের মধ্যে বহিরাগত কিছু লোকজন ঢুকে পড়েছে। এখন এই সরকারকে আনস্টেবল করার জন্য এমনিতে অনেকে রেডি আছে। আপনি বলেন আওয়ামী লীগ আছে, এখন জামাত আছে, NCP আছে, সবাই তো মনে করেন এরা আনস্টেবল করার জন্য বসে আছে। আর একটা সুযোগ পাইছে, কালকে দেখলেন ক্লাস 10-এর একটা ছেলে আর একটা স্টিপ ডাউন এডুকেশন লিখছে, তাহলে এরা তো মনে করেন শিক্ষার্থীর নাম বাইরে থেকে আসি এগুলা করতেছে, কথা বলেন নাই? ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ ভাই।